ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমাদের শেখার বিষয় ফাইনাইট ভার্বস এবং ইনফিনিট ভার্বস। আমরা যদি ইংলিশ সেন্টেন্সগুলোকে ভালোভাবে দেখি তাহলে দেখতে পারবো যে তার ভেতরে যে ভার্বগুলো আছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিসের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করতে পারি? যে কোনো ভার্ব বা ভার্ব ফ্রেজ তাদের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাদের আমরা বলি ফাইনাইট ভার্বস। এবং কোনো ক্ষেত্রে ভার্ব তাদের সম্পূর্ণ ভাবটা প্রকাশ করে না, সেগুলোকে আমরা বলি ইনফিনিট ভার্বস। এবার আমরা কয়েকটা স্লাইডের মাধ্যমে এই ফাইনাইট ভার্বস এবং ইনফিনিট ভার্বসগুলোকে কীভাবে চিনতে হবে এবং সেগুলো কি একটু বুঝে নেব। এই ফাইনাইট ভার্বস এবং ইনফিনিট ভার্বস বুঝে রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তীতে আমরা দুটো জিনিস বুঝবো দুটো ক্লাসে। পরবর্তী দুটো ক্লাসে এর পরের ক্লাসে আমি সাবজেক্ট এবং প্রেডিকেট কি এবং সেটা কিভাবে একটা ক্লজ তৈরি করে সেটা বোঝাবো, এবং তার পরবর্তী ক্লাসে আমরা ক্লজ সম্পর্কে আরও বিশদে জানব। সুতরাং সেটা বোঝার আগে আমাদের এই ফাইনাইট ভার্বস এবং ইনফিনিট ভার্বস কাকে বলে চলো একটু বুঝে নেওয়া যাক। দেখো, প্রথম যে স্লাইডটা আমি তোমাদের দেখাচ্ছি তাতে কি লেখা আছে? ফাইনাইট ভার্বস অ্যান্ড ইনফিনিট ভার্বস। ভার্বস ক্যান বি আইদার ফাইনাইট অর ইনফিনিট অ্যাজ পার দেয়ার ইউজ ইন এ সেন্টেন্স। ভার্ব হতে পারে, সেটা ফাইনাইটও হতে পারে, ইনফিনিটও হতে পারে, কিন্তু সেটা তাদের ইউজ অনুযায়ী, অ্যাজ পার দেয়ার ইউজ ইন এ সেন্টেন্স। এটা মাথায় রাখতে হবে। একই ভার্ব কখনো কোনো সেন্টেন্সে হয়তো দেখা গেল সেটা ইনফিনিট হিসেবে ব্যবহার হচ্ছে, আবার কখনো হয়তো সেই ভার্বটাই অন্য একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হতে পারে। সুতরাং কোনো ভার্ব সে নিজস্ব ক্ষেত্রে কিন্তু কখনোই সে ফাইনাইট বা ইনফিনিট কোনোটাই নয়। সে কিভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি সেটা ফাইনাইট ভার্ব না ইনফিনিট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং ইনফিনিট ভার্বের বাংলা মানেটাও আমাদের একটু বলে দিলে হয়তো তোমাদের সুবিধা হবে। ফাইনাইট ভার্বকে আমরা বাংলায় বলি সমাপিকা ক্রিয়া, ইনফিনিট ভার্বকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। এই সমাপিকা এবং অসমাপিকা কথা দুটোর মধ্যেও তোমরা বুঝতে পারবে যে কেন এটা সমাপিকা। ফাইনাইট ভার্বকে কেন সমাপিকা ক্রিয়া বলা হয়? কারণ ফাইনাইট ভার্ব মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, মানে যে সেন্সটা প্রকাশ করছে সেটা সম্পূর্ণ করে, সেই জন্য সেটা ফাইনাইট ভার্ব। আর ইনফিনিট ভার্ব কোনগুলো? যেগুলো যদি আমি ওইখানে স্টপ হয়ে যাই তাহলে কিন্তু মনের ভাবটা ঠিকঠাক প্রকাশ হয় না, কিছুটা যেন বলা বাকি থেকে যায়, সেই জন্য সেগুলোকে বলা হয় ইনফিনিট ভার্বস। এবার দেখা যাক, আমরা পরের স্লাইড দেখব। পরের স্লাইডে কি বলছে? হোয়াট ইজ এ ফাইনাইট ভার্ব? একটা ফাইনাইট ভার্ব কি? এনি ভার্ব অর ভার্ব ফ্রেজ হুইচ কমপ্লিটস এ সেন্স ইন এ সেন্টেন্স ইজ এ ফাইনাইট ভার্ব। এই কথাটাই আমি বললাম, কোনো ভার্ব বা ভার্ব ফ্রেজ যখন একটা সেন্সকে সম্পূর্ণ করে, যে কথাটা বলা হচ্ছে যেন মনে হবে যে এটা আমি কথাটা সম্পূর্ণ বলেছি, এরকম যখন মনে হবে, সেই ভার্বকে আমরা বলি সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। এবার তারপরে স্লাইড দেখি কি বলছি। এক্সাম্পলস অফ ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বসের উদাহরণ কয়েকটা দেখে নেওয়া যাক। হি ইজ গোয়িং টু মার্কেট। দেখো ইয়েলো কালারে যেটা লেখা আছে হি ইজ গোয়িং টু মার্কেট, এখানে আন্ডারলাইন করা আছে কোনটুকুনি? ইজ গোয়িং। ইজ গোয়িং, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। দেখো যাচ্ছে মানে ভাবটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ইজ গোয়িংটা তাহলে একটা ফাইনাইট ভার্ব। বা তারপরেরটা দেখো, হি ডাজ নট স্পিক ইংলিশ। ডাজ নট স্পিক, সে বলে না ইংলিশ, সে ইংলিশ বলে না, ভাবটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে কি লেখা আছে দেখো স্লাইডটাতে? ইন বোথ এক্সাম্পলস দ্য ভার্ব ফ্রেজ কমপ্লিটস দেয়ার সেন্স। দুটো উদাহরণে কিন্তু ভার্ব যে ফ্রেজটা আছে সে কিন্তু তাদের সেন্সটা সম্পূর্ণ করছে। সুতরাং এটা হচ্ছে ফাইনাইট ভার্বসের এক্সাম্পল। আরেকটা কথা খেয়াল করো, ভার্ব ফ্রেজ বলছি, শুধু ভার্ব হতে পারে, ভার্ব ফ্রেজও কিন্তু হতে পারে। কোনো সেন্টেন্সে একটা ভার্ব যখন ইউজ হয় সেটা ভার্ব, একটা ভার্ব, আর যখন দুটো তিনটে চারটে ভার্ব একসাথে যোগ হয়ে ভার্বের কাজটা সম্পূর্ণ হচ্ছে সেক্ষেত্রে সেটা কিন্তু ভার্ব ফ্রেজ। ফ্রেজ বলতে গুচ্ছ, একসাথে দুটো তিনটে চারটে যখন একসাথে থাকে তখন তাকে গুচ্ছ বলা হয় বা ফ্রেজ বলা হয়। যেমন আমরা এখানে ভার্ব ফ্রেজ বলছি কেন? কারণ ইজ গোয়িং, যাচ্ছে, অতএব এটা একটা ভার্ব ফ্রেজ। ডাজ নট স্পিক, ডাজ নটটাও কিন্তু ভার্ব, স্পিকটাও ভার্ব, সেই জন্য এটা ভার্ব ফ্রেজ। বোঝা গেল? তাহলে ফাইনাইট ভার্বস হচ্ছে কখনো একটা ভার্ব হতে পারে, ভার্বের গুচ্ছও হতে পারে, তারা যখন মনের ভাব সম্পূর্ণরূপে বা একটা সেন্সকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে সেটাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। এবার চলো দেখা যাক পরের স্লাইডে কি বলছে। দেখো, ইংলিশ সেন্টেন্স আর জেনারেলি রিটেন ইউজিং এ টেন্স অর ইউজিং মোডাল ভার্বস। ইংলিশে যে কোনো সেন্টেন্সকে তুমি যদি দেখো, দেখবে সেগুলো কিভাবে লেখা হয়েছে, কোনো না কোনো টেন্সে লেখা হয়েছে। টেন্স বলতে কি আমরা জানি 12টা টেন্স, মানে 3টে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তার আবার 4টে করে ভাগ থাকে।
তিন চারা 12টা টেন্স, তার আবার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করলে 12 দুগুণে 24টা হয়, যদিও দু একটা টেন্সের ভেতরে বাদ যাবে কারণ সব কটার ইউজ সবসময় হয় না। তাহলে এই যে 24 রকম আমরা পেলাম টেন্স, সেই যে কোনো একটা টেন্সে কিন্তু সেন্টেন্সগুলোকে লেখা হয়। হ্যাঁ, সেই টেন্স ইংলিশ সেন্টেন্সেস আর জেনারেলি রিটেন ইউজিং এ টেন্স অর ইউজিং মোডাল ভার্বস। ইউজিং মোডাল ভার্বস বলতে কি, কিছু কিছু ভার্ব আছে যেগুলো মোডাল ভার্ব বলে। সেই মোডাল ভার্বটা কি সেটা আমি তোমাদের একটু ছোটো করে বলে দেবো। সেই মোডাল ভার্ব দিয়েও কিন্তু মোডাল ভার্বের সাথে মেন ভার্ব ইউজ করে করেও কিন্তু ইংলিশ সেন্টেন্স লেখা হয়। সেগুলো কোনো নির্দিষ্ট সময়কাল বোঝায় না ওই সেন্টেন্সগুলো, সেই জন্য ওগুলোকে মোডাল ভার্ব বলে। সেগুলোও সেইভাবেও কিন্তু সেন্টেন্সগুলো লেখা যায়। ইংরেজিতে দুভাবে লেখা যেতে পারে, জেনারেল টেন্সগুলো ইউজ করে লেখা হয় সেন্টেন্স, অথবা মোডাল ভার্বের সাথে ভার্ব ইউজ করে লেখা হয়, বা শুধু মোডাল ভার্ব দিয়েও সেন্টেন্স লেখা হয়। দ্য ভার্বস ইন ইংলিশ টেন্সেস আর ফাইনাইট ভার্বস। ইংলিশ টেন্সে যে সমস্ত ভার্বগুলো ইউজ হয়, অর্থাৎ যে ভার্বগুলো দিয়ে আমরা টেন্সগুলো লিখছি, সেই ভার্বগুলো কিন্তু সবসময় ফাইনাইট ভার্বসেই হয়। যদি কোনো ভার্ব কোনো একটা টেন্স প্রকাশ করে, সেটা কোনো দিন ইনফিনিটিভ ভার্ব হতে পারে না, সেটা কিন্তু ফাইনাইট ভার্বই হবে। হ্যাঁ, আর ভার্বস ইউজড উইথ মোডাল ভার্বস আর অলসো ফাইনাইট ভার্বস। মোডাল ভার্বের সাথে যে ভার্বগুলো ইউজ হচ্ছে ওগুলোকেও কিন্তু আমরা ফাইনাইট ভার্ব হিসেবেই ধরবো। এবার চলো কয়েকটা উদাহরণ দিয়ে দেখা যায় যে ব্যাপারটা কী বলতে চাইছে। লেটস চেক হাউ ভার্বস ইন এ টেন্স আর ফাইনাইট ভার্বস। দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে আমি 4টে উদাহরণ দিচ্ছি। হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। হি ইজ প্লেয়িং, ইজ প্লেয়িংটা দেখো এটা কোন টেন্স প্রকাশ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ডান দিকে ব্র্যাকেটে লেখা আছে 1 নাম্বারে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু এটা প্রকাশ করছে, একটা টেন্সে আছে এই ভার্বটুকুনি, ইজ প্লেয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নেক্সট সেন্টেন্সটা দেখো, এক্সাম্পল 2, রাহুল গোজ টু স্কুল। রাহুল গোজ টু স্কুল, গোজ দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি টেন্সের উপরে আলাদা ক্লাস তোমাদের ইউটিউবে ভিডিও করে আমি ছাড়ছি, সেগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমরা এই টেন্স ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হবে। যাই হোক, এটা রাহুল গোজ টু স্কুল, গোজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ভার্বটা, তাহলে আমরা কি বুঝবো, এটা একটা ফাইনাইট ভার্ব। তারপরে 3 নাম্বার এক্সাম্পল দেখো, দ্য বয় হ্যাড পাসড দ্য এক্সাম। হ্যাড পাসড এটা আছে পাস্ট পারফেক্টে, দেখো ডান দিকে ব্র্যাকেটে লেখা আছে, 3 নাম্বারেরটা বলছি আমি। তাহলে দ্য বয় হ্যাড পাসড দ্য এক্সাম, হ্যাড পাস্ট পাস করেছিল, পাস্ট পারফেক্ট টেন্স, অতএব এই হ্যাড পাস্টটা একটা ফাইনাইট ভার্ব। দে সোল্ড দ্য কার, তারা বিক্রি করে দিয়েছিল গাড়িটা। সোল্ডটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে যখন এরকম পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে আমি বুঝবো সোল্ডটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তাহলে যখন কোনো ভার্ব কোনো একটা নির্দিষ্ট টেন্সে লেখা আছে দেখছি, তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার আমরা 5 নম্বর স্লাইডে দেখি, এখানে বলছে যে আমরা যেটা বললাম আগেরটাতেই, যে মোডাল ভার্বের সাথে ভার্ব ইউজ হলে সেটাও কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ধরবো। এবার মোডাল ভার্বস কোনগুলো বা সেগুলো কেন মোডাল ভার্ব সেই সংক্রান্ত ডিটেলসে আমরা যাচ্ছি না, খালি কয়েকটা মোডাল ভার্বের লিস্ট তোমাদের আমি এখানে দেখে নিতে বলছি। দেখো আমি ডান দিকে একটা লিস্ট অফ মোডাল ভার্ব করে দিয়েছি, লিস্ট অফ মোডাল ভার্বস। সেই লিস্টে দেখো কী কী আছে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটসেট্রা। মোটামুটি এই কটাই, হয়তো দু একটা এদিক ওদিক থাকতে পারে। এই যে মোডাল ভার্বগুলো, এই মোডাল ভার্বগুলো কখনো একা একা ব্যবহার হয়, আবার কখনো কখনো এর সাথে অন্য কোনো ভার্ব যুক্ত হয়ে ব্যবহার হয়। যখন এই ভার্বগুলোর সাথে অন্য কোনো ভার্ব যুক্ত হয়ে ব্যবহার হবে, বা এই ভার্বটা একাই ব্যবহার হবে এই ভার্বগুলো, সেগুলোকেও কিন্তু আমরা ফাইনাইট ভার্ব হিসেবেই ধরবো। ঠিক আছে, তাহলে এগুলো মোডাল ভার্বস। এবার দেখা যাক, দেখো ভার্বস ইউজড উইথ মোডাল ভার্বস ইন এ সেন্টেন্স অলসো ফর্ম ফাইনাইট ভার্বস। অর্থাৎ মোডাল ভার্বের সাথে কোনো ভার্ব যখন যুক্ত হয়ে ব্যবহার হয় সেন্টেন্সে, সেগুলোকেও কিন্তু আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ধরবো, সমাপিকা ক্রিয়া হিসেবে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো আই ক্যান ডু ইট। ক্যান একটা মোডাল ভার্ব, তার সাথে ডু একটা মেন ভার্ব, ক্যান ডু, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। তারপরে কি আছে 2 নম্বর এক্সাম্পলটা দেখো, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। শুড একটা মোডাল ভার্ব, তার সাথে ওবে, শুড ওবে একটা মোডাল ভার্ব, অতএব এই শুড ওবে, তোমার উচিত মান্য করা তোমার বাবা মাকে, এই শুড ওবেটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তারপরে ইন্ডিয়া মাস্ট উইন দ্য ম্যাচ টু রিচ দ্য ফাইনাল। মাস্ট উইন, এই যে মাস্ট উইন, মাস্ট মোডাল ভার্ব, উইনটা একটা মেন ভার্ব, অতএব এইটুকুনি কিন্তু একটা ফাইনাইট ভার্ব, যে ইন্ডিয়াকে অবশ্যই জিততে হবে ম্যাচটা, ফাইনালে যেতে গেলে। 4 নম্বর উদাহরণ দেখো, হি হ্যাজ টু ডু ইট, তাকে এটা করতে হবে। হ্যাজ টুটা একটা মোডাল ভার্ব, ডুটা হচ্ছে একটা মেন ভার্ব, হ্যাজ টু ডু পুরোটা হচ্ছে কিন্তু একটা ফাইনাইট ভার্ব।
ঠিক আছে। এই হ্যাজ টু, হ্যাড টুর ক্ষেত্রে তোমাদের একটু বলে দিই, এগুলো মোডাল ভার্ব। যখন হ্যাভ টু, হ্যাবের পরে টু বসে সেটা মোডাল ভার্ব, হ্যাজের পরে টু বসে সেটা মোডাল ভার্ব, হ্যাডের পরে টু বসে সেটা মোডাল ভার্ব। কিন্তু যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই টু ছাড়া একা একা বসে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু মোডাল ভার্ব নয়। আমরা যদি এখন মোডাল ভার্বের ক্লাস করছি না, তবু এটুকু তোমাদের বলে দিলাম। যাই হোক, তারপরের স্লাইডে আমরা দেখি, আমরা এই কটা স্লাইডে তাহলে কী শিখলাম, যে কোনো টেন্সের মধ্যে টেন্স বোঝায় যে সমস্ত ভার্বগুলো, ভার্ব বা ভার্ব ফ্রেজ, সেগুলো কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্ব, অথবা মোডাল ভার্বের যার সাথে যখন কোনো ভার্ব ইউজ হচ্ছে সেটাও কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ধরবো। আচ্ছা, পরের যে পয়েন্টটা আমি বলতে চাইবো, হাউ টু কাউন্ট দ্য নাম্বার অফ ফাইনাইট ভার্বস ইন এ সেন্টেন্স। যে আমি যখন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দেখছি বা বের করছি খুঁজে, কি করে সেগুলোকে গুনবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ অনেক সময় আমরা ভুল করে ফেলতে পারি এই বিষয়টা, যে যখন আমরা ক্লজ খুঁজবো সেন্টেন্সে ক্লজ খোঁজার সময় দেখব যে সেখানে আমাদের ফাইনাইট ভার্বের সংখ্যা গুনতে হবে, কিন্তু সেখানে গুনতে গিয়ে আমরা একটা ভুল করে ফেলতে পারি। কি ভুল করে ফেলতে পারি সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে বলছি। দেখো, আমি রেড ইঙ্কে লিখেছি, রেড কালারে লিখেছি 1 টেন্স ইকুয়াল টু 1 ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমি যখন ভার্বগুলোকে গুনবো, আমি শুধু ভার্বের সংখ্যা গুনবো না, দেখবো সেখানে কটা টেন্স আছে, যে কটা টেন্স সেই কটা কিন্তু ফাইনাইট ভার্ব, যে কটা ভার্ব সেই কটা ফাইনাইট ভার্ব নয়। যেমন তোমাকে আমি তোমাদের বলছি দেখো, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সে পড়ছে সকাল থেকে। এখানে আমরা যদি ভার্বের সংখ্যা গুনতে চাই, তাহলে দেখব হ্যাজ একটা ভার্ব, বিন একটা ভার্ব, স্টাডিং একটা ভার্ব। তাহলে কি এখানে কি 3টে ফাইনাইট ভার্ব আছে? না, এখানে 3টে ভার্ব আছে, কিন্তু 3টে ভার্ব মিলে একটা মাত্র টেন্স প্রকাশ করছে। কোন টেন্স প্রকাশ করছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করছে, সেহেতু এটা 1 ফাইনাইট ভার্ব, এটা আমরা ধরে নেব। এই ব্যাপারটা ধরে নেওয়াটা আমাদের খুব দরকার, কারণ এর পরবর্তীতে যখন আমরা ক্লজের সংখ্যা গুনবো কোনো সেন্টেন্সে, তখন কিন্তু এই ব্যাপারটা আমাদের কাজে লাগবে। সুতরাং এটা ভালো করে বুঝে নাও যে কোনো সেন্টেন্সে কটা ফাইনাইট ভার্ব আছে, যে কটা টেন্স আছে সেই কটা ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে? যে কটা ভার্ব সংখ্যায় গুণে পাবো সে কটা নয়, কারণ এখানে হ্যাজ, বিন এগুলো অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বগুলো মেন ভার্ব স্টার্টিংকে হেল্প করছে এটা কোন টেন্স সেটা বোঝানোর জন্য। বোঝা গেল যে 1 টেন্স ইকুয়াল টু 1 ফাইনাইট ভার্ব, এটুকু বোঝা গেল। এবার আমরা চলে আসি পরের স্লাইডে। নাও হুইচ ভার্বস আর ইনফিনিট ভার্বস। এতক্ষণ আমরা ফাইনাইট ভার্বস বুঝলাম, যেগুলো সমাপিকা ক্রিয়া, মানে কোনো সেন্সকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে ওই ভার্বগুলো। তাহলে অসমাপিকা ক্রিয়া কোনগুলো, অর্থাৎ ইনফিনিটিভ কোনগুলো, ইনফাইনাইট ভার্বস কোনগুলো? ইনফিনিটিভ ভার্বস বা ইনফাইনাইট ভার্বসগুলো আমরা এবার দেখে নিই। ভার্বস হুইচ ডু নট কমপ্লিট এ সেন্স ইন এ সেন্টেন্স ইজ ইনফিনিট ভার্বস। যেসব ভার্বগুলো সেন্টেন্সে কমপ্লিট করে না, সেন্সটাকে সম্পূর্ণ করে না, সেইগুলোকে আমরা বলি ইনফিনিটিভ ভার্ব। এখানে প্রথমে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দেখো এক্সাম্পল দুটো কী কী বলা হচ্ছে। এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, ওয়েন্ট হবে, ঠিক আছে। হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। সে আগ্রাতে গেল তাজমহল দেখতে। WENT হবে, ওটা WECT লেখা আছে, এটা একটু ইগনোর করো। হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। এখানে কিন্তু একটা ভার্ব ইনফিনিট ভার্ব আছে, কোনটা? যেটা দেখো বোল্ডে লেখা আছে, বোল্ড লেটারে, টু সি দেখতে। সে গেল আগ্রাতে দেখতে তাজমহল। দেখো আমি যদি বলি দেখতে, যদি বলি ওখানে যেন মনে হচ্ছে না একটু সেন্সটা কমপ্লিট হলো না, যেন আরেকটু কিছু বলা বাকি আছে। যেহেতু যে সেন্সটা কমপ্লিট হচ্ছে না, সেই জন্যই কিন্তু ওটাকে আমরা বলি ইনফিনিট ভার্ব। আবার দেখো তারপরের এক্সাম্পলটা, গোয়িং টু মার্কেট হি বট সাম ভেজিটেবলস। গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে, হি বট সাম ভেজিটেবলস, সে কিছু সবজি কিনলো। বাজারে গিয়ে, গিয়ে কথাটা খেয়াল করো, গোয়িং মানে এখানে আমরা বলছি কি গিয়ে, গিয়ে মানে কি, তার মানে কি আমার বলা শেষ হয়নি মনে হচ্ছে আরও কিছু বলতে হবে। এই যে ব্যাপারটা, এই জন্যই এটা ইনফিনিটিভ ভার্ব, ইনফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দেখলাম যে দুটো উদাহরণের মাধ্যমে যে কীভাবে ইনফিনিট ভার্বগুলো পাচ্ছি আমরা। এবার একটা প্রশ্ন আসে যে তাহলে কোনো সেন্টেন্সে যখন ফাইনাইট ভার্ব এবং ইনফিনিট ভার্ব মিলেমিশে থাকবে, তখন আমরা ইনফিনিট ভার্বগুলোকে কী করে চিনব, সেই সংক্রান্ত দুটো টিপস আছে। হাউ টু রিকগনাইজ অ্যান ইনফিনিট ভার্বস। ইনফিনিট ভার্বসগুলোকে কী করে চিনব? অর্থ বুঝলে তো বোঝাই যায়, অর্থ না বুঝেও কিন্তু আমরা কিছু রুলস ফলো করে চিনে নিতে পারবো কোনগুলো ইনফিনিট ভার্ব। দেয়ার আর 2 বেসিক রুলস টু ডিটেক্ট অ্যান ইনফিনিট ভার্ব ইন এ সেন্টেন্স। দুটো নিয়ম আছে ইনফিনিট ভার্বগুলোকে চিনে নেওয়ার। কী দেখো, স্লাইডটা ফলো করো। রুল 1, 1 নাম্বার রুল, ভার্ব উইথ টু বিফোর দেম
আর ইনফিনিট ভার্বস। ভার্বের আগে যদি টু থাকে কোনো সেন্টেন্সে তাহলে বুঝবো সেই ভার্বটা ইনফিনিট ভার্ব। যেমন এক্সাম্পলস দেওয়া আছে, দেখো দুটো এক্সাম্পলস দেওয়া আছে। উই স্টাডি টু লার্ন, আমরা পড়াশোনা করি শিখতে। এখানে যে টু লার্ন, শিখতে, লার্ন এটা ভার্ব, তার আগে টু আছে, অতএব এটা ইনফিনিট ভার্ব। আবার দেখো তারপরে, এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস। এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস। এখানে টু গেট অংশটা খেয়াল করো, টু গেট সাকসেস অর্থাৎ সাফল্য পেতে, এই টু গেট কিন্তু একটা ইনফিনিট ভার্ব, যেহেতু ভার্বের আগে টু আছে। আবার টু গেট, ঠিক আছে, আমি বোল্ড লেটারটা একটু ভুল জায়গায় করেছি, এখানে পরবর্তীতে যে টু গেট আছে ওই জায়গাটুকুনি হচ্ছে ইনফিনিট ভার্বস হলো। তারপরে রুল টু, আর একটা নিয়মের মাধ্যমে আমরা ইনফিনিট ভার্ব চিনে নিতে পারি। কেমন করে? ভার্বস উইথ আইএনজি উইদাউট এনি অক্সিলারি ভার্বস বিফোর দেম। ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সেগুলো সাধারণত কী হয়, সেগুলো ইনফিনিট ভার্ব হয়, সেগুলো কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে অক্সিলারি ভার্ব আবার কোনগুলো? অক্সিলারি ভার্ব কোনগুলো, সেগুলো কাকে বলে বা কেন, সেটা আমরা অন্য ক্লাসে শিখব। শুধু আমরা কয়েকটা উদাহরণ জেনে নিই যে এগুলো আসলে কি। দেখো এক্সাম্পল দেওয়া আছে রেডে নিচের দিকে, যে কোনগুলো অক্সিলারি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোই কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে যদি আমরা দেখি কোনো ভার্বের সাথে আইএনজি আছে অথচ শেষে কোনো তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো সেগুলো কিন্তু ইনফিনিট ভার্বস, ঠিক আছে। যেমন এক্সাম্পলস দেখো, ফিনিশিং দ্য টাস্ক হি ওয়েন্ট টু স্লিপ, কাজটা শেষ করে সে ঘুমাতে গেল। এই যে ফিনিশিং কথাটা, এই ফিনিশিং কথাটা কিন্তু ইনফিনিট ভার্ব। দেখো ফিনিশের সাথে আইএনজি আছে, আগে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড কিচ্ছু নেই, অতএব এটা ইনফিনিট ভার্ব। লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ হি ফেল্ট ভেরি হ্যাপি, ভাষাটা শিখে সে খুব খুশি অনুভব করলো। শিখে, এই যে লার্নিংয়ের সাথে, লার্নের সাথে আইএনজি যুক্ত আছে কিন্তু আগে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছু নেই, তাহলে আমরা বুঝলাম এটাও একটা ইনফিনিট ভার্বস, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই ক্লাসে কী শিখলাম? ফাইনাইট ভার্বস এবং ইনফিনিট ভার্বস। ইনফিনিট ভার্বসগুলোকে আমরা কিভাবে চিনতে পারি, যে সেগুলোর সাথে আইএনজি থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে সেগুলো ইনফিনিট ভার্বস হতে পারে, বা ভার্বের আগে টু থাকলে সেগুলো ইনফিনিট ভার্বস হতে পারে। কিন্তু এটা সর্বক্ষেত্রেই যে সমানভাবে হয় তা না, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আর ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্বগুলো যেগুলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেগুলোকে চিনব কী করে? সেগুলো কোনো না কোনো টেন্সে থাকে অথবা মোডাল ভার্বের সাথে কোনো ভার্ব যুক্ত হয়ে যেগুলো প্রকাশ করে, সেইগুলোই হচ্ছে ফাইনাইট ভার্বস। তাহলে আমরা এই ক্লাসে শিখলাম ফাইনাইট ভার্বস এবং ইনফিনিট ভার্বস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই শেখাটা দিয়ে আমরা পরবর্তী আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট ইংলিশ সেন্টেন্সে কীভাবে থাকে এবং সেগুলো কী কাজে লাগে। যতক্ষণ না সেই ক্লাস হচ্ছে তার আগে পর্যন্ত বাই, থ্যাংক ইউ।